সেখান থেকে দাঁড়ায় যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আস ইবনে ওয়াইল বলতো, আরে মুহাম্মাদের কথা এই সমাজ আলোচনা করবা না। কেউ যদি আস ইবনে ওয়াইলের কাছে বলতো, এ আস ইবনে ওয়াইল, মুহাম্মদ তো অনেক বড়, মুহাম্মাদের সুনাম ছড়িয়ে পড়েছে, মুহাম্মাদের চরিত্র ভালো, মুহাম্মাদের বংশ ভালো, মুহাম্মাদের আচার ব্যবহারে কত বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আস ইবনে ওয়াইল বলতো, আরে মুহাম্মাদের কথা বাদ দাও, মুহাম্মদ আজকে মারা যাওয়ার পর কালকে নাম নেওয়ার কেউ থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আস ইবনে ওয়াইল রে, তোদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আমার বন্ধুর নাম কিয়ামত পর্যন্ত চলবে। সুবহান। পরুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হাবিব, ইন্না নিশ্চয় আ'তাইনা, আমি আপনাকে দান করেছি, দান করব না। বাবি ফাল থেকে ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা আ'তাইতু, আ'তাইনা, আকরামতু, আকরামনা। নবীজি আমি আপনাকে দান করেছি। কি দান করেছি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে পরের অংশে বলছেন, কাল কাউসার, কাউসার নামের নিয়ামত আপনাকে দান করেছি। কাউসার নামের নিয়ামত, এটা কোন নিয়ামত, কোন হালুয়া মুসলমান ভাইয়ার আমার? কাউসারের 6টা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কিরাম তাফসীরে কিতাবের মাঝে। মুসলমান ভাইয়ার আমার, কাউসারের 1 নম্বর ব্যাখ্যা, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি নহর দান করবেন, যেই নহরের পানি দুধের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে হাউজে কাউসার দান করবেন। এই হাউজে কাউসারের পানির এত পাওয়ার, হাশরের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করিয়া নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। পানির পিপাসায় মানুষের কলিজা ফেটে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রাহমাতুল লিল আলামিনকে জান্নাতে হাশরের ময়দানে হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসারের পানির এত পাওয়ার, 1 গ্লাস পানি যদি কোনো উম্মতি মুহাম্মদি, কোনো বান্দা বান্দিকে পান করায় দেওয়া হয়, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনোদিন পিপাসা লাগবে না, আর কোনোদিন পিপাসা লাগবে না। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত এত পাওয়ার থাকবে। কাউসারের 3 নম্বর ব্যাখ্যা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে কোরআন নামের নিয়ামত দান করেছেন। কাউসারের 4 নম্বর ব্যাখ্যা, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন। কাউসারের 5 নম্বর ব্যাখ্যা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করেছেন। কাউসারের 6 নম্বর ব্যাখ্যা, রব্বুল আলামিন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজস্র নিয়ামত দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আপনার কাউসার নামের নিয়ামত দান করলাম। কাউসার নামের নিয়ামত পাওয়ার পর
আপনি দুইটা কাজ করবেন। এক নম্বর কাজ হলো ফাসল্লি লিরাব্বিকি, আপনি রবের উদ্দেশ্যে নামাজ আদায় করবেন। আপনি রবকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করবেন। দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য নামাজ না, আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য আপনি নামাজ আদায় করবেন। ফাসল্লি লিরাব্বিক, আরে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে হাবিব, আপনি আমার রবের আমি রবের উদ্দেশ্যে নামাজ আদায় করবেন। আপনি আমি রবকে রাজি এবং খুশি করবার জন্য নামাজ আদায় করবেন। দুই নম্বর কাজ হলো ওয়ানহার, আপনি কোরবানি করবেন। এই কোরবানিও যেন আমি আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য হয়। লোক দেখানো কোনো কোরবানি না। আপনি 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিবেন, আমি আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। আপনি 3 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিবেন, আমি আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। আপনি 4 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিবেন, আমি আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। আমি আল্লাহর কাছে এত দাম ওই কোরবানি, আমি ওই কোরবানি কবুল করি। আপনার থেকে আপনার যদি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি হয়, আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ছাগল কোরবানি দিলাম, একটা দুম্বা কোরবানি দিলাম, আল্লাহ বলেন ওই 5 লক্ষ টাকার পশু কোরবানি দিলা, এর চাইতে দামি কোরবানি হলো আদনা থেকে আদনা ওই ছাগলটা আমি রবের উদ্দেশ্যে দিয়েছি, ওইটাই আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদের কোরবানি হবে আল্লাহর উদ্দেশ্যে। আমাদের জীবন আমাদের মরণ সব আল্লাহর জন্য হবে। আমাদের জীবন হবে আল্লাহর জন্য, আমাদের মরণ হবে আল্লাহর জন্য, আমাদের নামাজ হবে আল্লাহর জন্য, কোরবানি হবে আল্লাহর জন্য, আমাদের জীবনে এ টু জেড সব আল্লাহর জন্য হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান ভাইরা আবার, আমাদের জীবন আমাদের মরণ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব একমাত্র আল্লাহর জন্য হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে, বেঈমানেরা আপনাকে গালি দেয়। নবী গো, আপনি লেজ কাটা না, নির্বংশ না, আপনার আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে। শুধু কিয়ামত পর্যন্ত না, জান্নাতও আপনার আলোচনা চলবে, হাসরের ময়দানে আপনার আলোচনা চলবে। যারা আপনাকে লেজ কাটা বলছে, তাদেরকে আমি সারা জনমের জন্য লেজ কাইটা দেব গো নবী। তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। মুসলমান ভাইয়ারা আমার, নবীকে কেন আবতার বলতো, নির্বংশ বলতো, একটু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরি। এই সূরা শান নজুল আপনাদের সামনে তুলে ধরি। নবীর উম্মতের দল ও মুসলমান, এই পর্দারের মা যারা কথাগুলো শুনতেছেন, একটু দিল দিয়া শুনবেন। এ ভাইয়েরা, আপনারা যারা শুনতেছেন, হেদায়েতের নিয়তে শোনেন, আল্লাহ হেদায়েত দিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে নবীকে আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে, আপনার নাকি সন্তান নাই, আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে। নবী গো, আপনি একটু ভালো করে শোনেন, আপনার সন্তানগুলো আমি নিয়ে নিছি, 3টা সন্তান নিয়ে নিছি। নবী গো, এই 3টা সন্তানের বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি রুহানি সন্তান দান করব।
বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আপনি ইজ্জতের ব্যাপারে কথা বলবে, আপনাকে নিয়ে কেউ যদি মন্তব্য করে, আপনার রুহানি সন্তানগুলো সেখান থেকে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ, সেখান থেকে দাঁড়ায় যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসিফ ইবনে ওয়াইল বলতো, আরে মুহাম্মাদের কথা এই সমাজ আলোচনা করবা না। কেউ যদি আসিফ ইবনে ওয়াইলের কাছে বলতো, এ আসিফ ইবনে ওয়াইল, মুহাম্মদ তো অনেক বড়, মুহাম্মদের সুনাম ছড়িয়ে পড়েছে, মুহাম্মদের চরিত্র ভালো, মুহাম্মদের বংশ ভালো, মুহাম্মদের আচার ব্যবহারে কত বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আসিফ ইবনে ওয়াইল বলতো, আরে মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ আজকে মারা যাওয়ার পর কালকে নাম নেওয়ার কেউ থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আসিফ ইবনে ওয়াইল রে, তোদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আমার বন্ধুর নাম কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আপনার সন্তানগুলো মারা গেছে, অনেক কষ্ট, অনেক দুঃখ, আমিও বুঝি গো, আপনার সন্তানগুলো মারা গেছে। নবী গো, আপনার এই সন্তানগুলোর বিনিময়ে আমি লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান দান করব। শুধু তাই নয়, আপনাকে হাউজে কাউসার দান করলাম। মুসলমান নবীর উম্মতের দান, এ হলো সংক্ষিপ্ত সূরা কাউসারের তাফসীর করলাম। আমার আপনার নবীর মান ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন, নবী গো, আপনার সম্মান তো আমি বাড়াই দিয়েছি। এই জন্য বলবো মুসলমান, ওই নবীজির রওজায় যাইতে মনে চাই কি চায় না? একটা বার বলো, মনে কি চাই কি চায় না? নবীজির রওজায় যাইতে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে।